রাধে রাধে বন্ধুরা, আজ আমি একটা সুন্দর আলুর পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য কিছুটা আমি আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর টমেটো একটু গ্রাইন্ড করে নিয়েছি, আর কিছুটা আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে, তাই আমি শুকনো লঙ্কা আর সাদা জিরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে রসুন কুচিয়ে রাখা রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা আমার হয়ে গেলে হালকা করে আমি নাড়িয়ে নেব। তারপর আমি এর মধ্যে আদা কুচি আমি এর মধ্যে দিয়ে নেব। আদা কুচি দিয়ে নেব, তারপর আমি পেঁয়াজ কুচি এর মধ্যে আমি দিয়ে নেব। তো বাচ্চাদের টিফিনের জন্য এটা খুব একটা সুন্দর আইটেম। বাচ্চারা তো অনেক সময় অনেক রুটি তরকারি অনেক কিছু খেতে চায় না, এই পরোটাটা বানিয়ে তাদের টিফিনে দিলে তারা স্কুলে গিয়ে বেশ ভালো খাবে। তো আমরা বড়রাও এটা খেতে খুব পছন্দ করি। এই আলুর পরোটাটা খুবই সুন্দর লাগে খেতে। আমরা কোথাও যখন ঘুরতে যাই তখন আমরা এই আলুর পরোটাটা আমরা পেয়ে থাকি এবং আমরা খাই, আমাদের খেয়ে খুব ভালোও লাগে। তো আজকে সেটাই আমরা বাড়িতে বানানোর চেষ্টা করছি। এর মধ্যে আমার পেঁয়াজটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা হালকা করে আমার ভাজা একটু নাড়িয়ে নেব। এর মধ্যে আমি নুনও দিয়ে নিয়েছি কিছুটা। তারপর আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেবার পরে আমি এর মধ্যে টমেটোটা আমি অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে সুন্দর করে আমি নাড়িয়ে নেব। তারপর যখন এর মধ্যে থেকে তেল ছেড়ে দেবে তখন আমি ওই ম্যাশ করে রাখা আলুটাকে এর মধ্যে আমি দিয়ে নেব। এইভাবে আমি পুরটা আমি রেডি করে নেব। আলুটা যত টেস্টি করে বানানো হবে পরোটাটা ততটাই সুন্দর খেতে হবে। এই পুরটা বেশি ঝাল হলেও শুধু হয়তো খাওয়া যাবে না, তখন মনে হয় যে ঝাল বেশি হয়ে গেছে, কিন্তু তারপর আটার সাথে মেখে দিলে তখন ঝালটা অনেকটাই কম লাগে। তো আপনারা যারা বেশি ঝাল খান তারা একটু বেশি ঝাল দেবেন, যারা কম ঝাল খান তারা একটু কম ঝাল দেবেন। পুরটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করতে দেবো। এরপর এখন আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আমি একটা ডো তৈরি করে নিয়েছি কিছুটা নুন আর জল দিয়ে। এরপর আমি লেচি কেটে নিলাম। এরপরে আমি এটাকে একটা করে বাটির শেপে আমি এটাকে বানিয়ে নেব। বাটিটা আমি যতটা বড় করব, এটা মুখ ভর্তি করে আমি দেব না আলু, কিছুটা আমি ফাঁকা রেখে আমি আলু দেব। আর এই লেচিগুলো আমি রুটি যেমন লেচি আমি করি সেরকমই করেছি। কেন একটু বড় বড় লেচিগুলো করতে হবে, লুচির মতো করলে হবে না, রুটির মতো করে লেচিগুলো আমাদের বানাতে হবে। আমি মোটামুটি পুর দিয়ে নিয়েছি, দেখুন, দিয়ে আমি এইভাবে এটাকে মুড়ে নেব। এইভাবে আমার করা হয়ে গেল। বেশি পুর দিলে তখন এই মোড়া ভালোভাবে যাবে না, পুরটা বাইরে বেরিয়ে যাবে। তাই আমি মোটামুটিভাবে পুর একটু দিয়ে নিলাম। এরপর আমি হাত দিয়ে চেপে এটাকে আটা দিয়ে বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। হালকা হালকা করে প্রেস করে বেলে নেব। গোল শেপে আমি এখানে বেলে নিয়েছি। এরপর আমি তেল দিয়ে এটাকে সেঁকে নেব সুন্দর করে। খুবই ভালো লাগে গরম গরম এই আলুর পরোটাটা খেতে, সস দিয়ে আমার তো খুবই ভালো লাগে খেতে। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন সেটা। আমার দেখুন, এটা আমার হয়ে গেছে, আমার এখন রেডি হয়ে গেছে আলুর পরোটা। থ্যাংক ইউ।